শুরুতে আমরা একজন লোককে দেখি যে তার বাড়ির দিকে যাচ্ছে। তখনই তার মোবাইলে একটি কল আসে আর একজন মহিলা তাকে বলে যে র্যান্ডেলের মৃত্যু হয়েছে। যার উত্তরে লোকটি বলে যে সে জানে এখন তাকে কি করতে হবে। আর সে তার ঘরে গিয়ে কিছু ফটো জোগাড় করে এবং তার ঘরের দেয়াল থেকে একটি চাবি বের করে, যেটা সে তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। আর দেখতে দেখতে তার পুরো শরীর জ্বলতে শুরু করে আর সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে আর পুরো বাড়িটাই ব্লাস্ট হয়ে যায়। এরপর আমরা 3 মাস পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা র্যান্ডেল লকের পরিবারকে দেখি, যার এখন তার মৃত্যুর পর একটি নতুন বাড়িতে শিফট হয়, যে বাড়িটার নাম হলো কি হাউস। আর এই হাউসটা র্যান্ডেল লকের, কিন্তু সে তার পরিবারকে কখনো এখানে আসতে দিতে চাইতো না। কিন্তু এখন তার স্ত্রী নিনা আর 3 সন্তান টাইলার, কিনসি আর বডির সাথে কি হাউসে আসে। ডানকান হলো বডির আঙ্কেল, অর্থাৎ র্যান্ডেল লকের ছোট ভাই। সে আগে র্যান্ডেল লকের সাথে কি হাউসে থাকতো, কিন্তু এখন ওয়েস্টার্ন সিটিতে থাকে। ডানকান এখন নিনার তার বাচ্চাদের কি হাউস দেখাতে থাকে, যেখানে সে তাদের ড্রয়িং রুমে নিয়ে যায়। আর তারপর সে তাদের একটা ভিন্টেজ স্টাডি রুমে নিয়ে যায়, যেখানে অনেক ঐতিহাসিক জিনিস রাখা আছে আর অনেক রেভলিউশনারি ওয়ারের বই রয়েছে। এখন তারা সব একটা গ্রেট রুমে যায়, যার দেয়ালে অনেকগুলো ইমেজ লাগানো থাকে। আর ডানকান বডিকে একটা ফটো দেখায়। এদিকে টেলের বাড়ি থেকে বেরিয়ে একটা পুকুরের ধারে যায়। তখনই পেছন থেকে তার বোন কিনসি আসে আর তাকে বলে যে যদি তারা ক্যান্ডেলসে থাকতো তাহলে সে সিগারেট খেত না। যার উত্তরে টাইলার বলে যদি আমরা ক্যান্ডেলসে থাকতাম তাহলে বাবা আমাদের সাথে থাকতো। আর এটা বলে তারা ইমোশনাল হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে টাইলারের কিনসি কি হাউসে আসতে চায়নি। ক্যান্ডেলস হলো সেই জায়গা যেখানে তারা সবে আগে থাকতো, যে তার জিনিসপত্র কি হাউসে রাখছিল, যেখানে র্যান্ডেল লক আর নিন একটা পেন্টিং বানাচ্ছিল। বডি র্যান্ডেলের সাথে খেলতে থাকে আর টাইলার তার হকি গেমের জন্য বাইরে যায়। তখনই স্যাম নামের একটা ছেলে আসে আর সে ডোরবেল বাজায়। অন্যদিকে কিনসি দরজা খোলে। স্যাম বলে যে সে র্যান্ডেল লককে চেনে আর সে তার সাথে কথা বলতে চায়। র্যান্ডেল লক তাকে বলে যে তার যা কিছু বলার আছে সেটা যেন মানডে মর্নিংয়ে বলে। কিন্তু তখনই স্যাম বন্দুক বের করে আর বলে যে কি হাউসের ব্যাপারে বলো। তখন র্যান্ডেল আবার বলে যে আমরা মানডে ক্লাসের আগে এ ব্যাপারে কথা বলবো না। তখনই স্যাম নিনের পায়ে গুলি করে দেয়। তখনই সেখানে টাইলার আসে আর দরজা ধাক্কাতে শুরু করে। এতে স্যাম ভয় পেয়ে যায় আর লকের বুকে গুলি করে দেয়, যার কারণে র্যান্ডেলের মৃত্যু হয়। আসলে নিনা তার স্বামী র্যান্ডেলের মৃত্যুর কারণ জানতে কি হাউসে শিফট হয়েছে। এরপর ডানকান বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর বডি তার ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে একটা কুয়োর কাছে পৌঁছায়। সে কুয়াটা খুবই অদ্ভুত ধরনের। বডি সে কুয়োটার ছবি তোলে, কিন্তু তার ইমেজটা কুয়োর মধ্যেই পড়ে যায়। কিন্তু বডি যখন ফিরে তাকায় তখন সে দেখে যে ইমেজটা কুয়োর কিনারায় পড়ে আছে, যেটা দেখে বডির মনে হয় যে কুয়োর মধ্যে কেউ আছে। আর সে জিজ্ঞেস করে যে ভেতর কেউ আছে। তখনই কুয়োর ভেতর থেকে একজন মহিলার আওয়াজ আসে, যেটা শুনে বডি খুব ভয় পেয়ে যায় আর দৌড়ে বাড়ির ভেতর চলে যায়। সে টাইলারকে সমস্ত কথা বলে আর তারা সবাই তাদের মা নিনার সাথে সেখানে আসে। সেখানে আসার পর নিনা জিজ্ঞেস করে যে ভেতর কেউ আছে কিনা, কিন্তু এখন আর কোনো আওয়াজ আসে না। আর সে বডিকে বলে যে এটা হয়তো তোমার মনের ভুল। আর সবাই সেখান থেকে চলে যায়। পরদিন টাইলার আর কিনসি তাদের কলেজে যায়, যেখানে তাদের বাবার মৃত্যুর ব্যাপারে সবাই জানে। আর তারা যাকে দেখে সেই তাদের সিম্পাথি দিতে থাকে। কলেজে কিনসির সাথে স্কট নামের একটা ছেলের দেখা হয়, যার সাথে তার আগে একটা আইসক্রিমের দোকানে দেখা হয়েছে। এরপর তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর স্কট কিনসিকে তার বাড়িতে একটা পার্টির জন্য ডাকে। অন্যদিকে টাইলারের কিছু বন্ধু আসে আর তারাও তাকে সন্ধ্যা পার্টিতে ডাকে। এখন নিনা বাড়ির জিনিসপত্র কেনার জন্য মার্কেটে যায় আর বডিকে সাথে যেতে বলে, কিন্তু বডি মানা করে দেয়। তার যাওয়ার পর সে আবার সেই কোর্টের কাছে যায় আর আবার সে কুয়োর মধ্যে ঝুঁকে সে জিজ্ঞেস করে যে ভেতরে কেউ আছে কিনা। যার উত্তরে কুয়ো থেকে আবার সে মহিলার আওয়াজ আসে আর সে মহিলা বডিকে বলে যে তার বাড়িতে অনেক জাদুকরি চাবি আছে। সে একটা চাবির কথা বলে যার নাম অ্যানিওয়ার্কি, যেটা দিয়ে সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। শুধু সেই জায়গার ছবিটা মনে রাখতে হবে আর একটা দরজা থাকতে হবে। সে বডিকে বলে যে অ্যানিওয়ার্কি সোনার তৈরি আর তার বাড়িতে এমন ভিন্ন ভিন্ন ম্যাজিক পাওয়ারের চাবি আছে। সে বডিকে জানায় যে চাবিগুলো নিজেদের মতো কথাও বলে আর তার বাড়িতে এমন ভিন্ন ভিন্ন ম্যাজিক পাওয়ারের চাবি আছে, কিন্তু তাদের আওয়াজ কিছু বিশেষ মানুষই শুনতে পায়। এখন বডি তার বাড়িতে চলে যায় আর সে অ্যানিওয়ার্কি খুঁজতে শুরু করে। তখনই তার বোন সেখানে আসে আর তাকে বলে যে বাইরে কি ঠান্ডা। সে হট শাওয়ার নিতে যাচ্ছে আর তার গলার নেকলেসটা বাইরে খুলে সে রেখে দেয়। তখনই বডি দেখে যে কিনসির নেকলেস থেকে একটা চাবি বেরিয়ে আসে, যেটা আসলেই সোনার তৈরি। আর সেটার ভেতর থেকে ফিসফিস করার আওয়াজ আসতে থাকে। আসলে এটাই হলো অ্যানিওয়ার্কি। ওই মহিলা সত্য বলছে কিনা তা পরীক্ষা করার জন্য বডি একটা দরজার তালা খোলে আর আইসক্রিম শপে যাওয়ার কথা বলে। আর যখন সে দরজাটা খোলে তখন সে সত্যি সত্যি নিজেকে আইসক্রিম শপের মধ্যে পায়। সে একটা ভ্যানিলা ক্যান্ডি আইসক্রিম নেই আর আবার সে দরজা দিয়ে ফিরে আসে। তখনই কিনসি বাথরুম থেকে বাইরে আসে আর তার ভাঙা নেকলেসটা দেখে রেগে যায়। এই নেকলেসটা তার বাবা অর্থাৎ র্যান্ডেল তাকে দিয়েছে। কিন্তু তখন বডি তাকে অ্যানিওয়ার্কি এর ব্যাপারে বলে। এটা শোনার পর কিনসি তাকে বলে যে ঠিক আছে, তাহলে আমাকে আইফেল টাওয়ারে চূড়ায় নিয়ে চলো। কিন্তু এবার অ্যানিওয়ার্কি কাজ করে না, কারণ বডি সেই জায়গা কখনো দেখেনি। এখন কিনসি বডিকে বকা দেয় আর তাকে নিজের ঘর থেকে বের করে দেয়।
এরপর কিনসি স্কটের বাড়ি যায়, যেখানে স্কটটাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়, যারা একসাথে একটা মুভি দেখতে থাকে, যেখানে হিরোইন তার পরিবারকে বাঁচানোর জন্য ভিলেনের গলা কেটে দেয়। স্কট হিরোইনের প্রশংসা করতে থাকে, কিন্তু এই স্টোরিটা দেখে কিনসি তার বাবার কথা মনে পড়ে যায়, আর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। স্কট তার গাড়ি নিয়ে তার কাছে আসে, আর দুজনে বাড়ির দিকে আসতে থাকে। অন্যদিকে আমরা দেখি যে টাইলারও তার বন্ধুদের সাথে পার্টি করছে, যেখানে তার জ্যাকি ভেথ আর ইডেন হকিংস নামের একটি মেয়ের দেখা হয়। টাইলার আর হকিংস রোমান্টিক হয়ে যায়। তখনই টাইলার তার পাশে স্যামকে দেখতে পায়, যে তাকে বলতে থাকে যে তার বাবার মৃত্যু তার কারণেই হয়েছে। আর এটা ভেবেই টাইলার হকিংসকে বলে যে তাকে বাড়ি যেতে হবে, আর সে বাড়ি চলে যায়। অন্যদিকে আমরা দেখি যে বডি আরও একটা চাবি খুঁজে পাই। এটার দুটো ফেস থাকে, আর তার পাশে একটা আয়না থাকে। সে চাবিটা নিয়ে কুয়োর সে মহিলার কাছে যায়। সে মহিলা বডিকে বলে যে এই চাবিটা দিয়ে আমরা আমাদের পরিবারের মৃত মানুষদের সাথে দেখা করতে পারি, আর তাদের সাথে কথাও বলতে পারি। সে বডিকে বলে সেজন্য এই চাবিটা তার মাকে দেখায়। এখন বডি তার বাড়িতে যায়, আর তার আলমারিতে চাবিটা লাগিয়ে তার মাকে সব কথা বলে। তারা দেখে যে আয়নার মধ্যে তাদের প্রতিবিম্ব রয়েছে, যেটা তাদের নিজেদের দিকে ডাকতে থাকে। নেইনা আয়নার ভেতরে চলে আসে, কিন্তু সে ভেতরে আটকে যায় আর চিৎকার করতে শুরু করে। এটা দেখে বডি ঘাবড়ে যায়, আর কোর ওই মহিলার কাছে যায়, আর সে মহিলাকে সাহায্য করতে বলে। সে মহিলা বডিকে বলে যে যদি সে তাকে অ্যানিওয়ার কি দিয়ে দেয় তাহলে সে তাকে সাহায্য করবে। তখন বডির সাথে সাথে তাকে অ্যানিওয়ার কি দিয়ে দেয়। এখন সেই মহিলা, যার নাম ডজ, সে কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে আর বলে যে সব কিছু তার ষড়যন্ত্র ছিল। ডজ অ্যানিওয়ার কি নিয়ে সেখান থেকে চলে যায়। সে অ্যানিওয়ার কির সাহায্যে স্যামের কাছে পৌঁছায়। স্যাম জেলে আছে, আর ডজ স্যামকে বলে যে আমি তোমাকে বলেছিলাম আমি অবশ্যই আসবো, যেটা থেকে স্যাম হাসে। অন্যদিকে টাইলার আর কিনসিও বাড়ি চলে আসে। বডি তাদের সব কথা জানায়, আর এখন টাইলার তার কোমরে একটা দড়ি বেঁধে আয়নার ভেতরে চলে যায়। সে সেখানে অনেকগুলো ডেড বডি দেখতে পায়, যেগুলো এখন কঙ্কালে পরিণত হয়েছে। সে তার মায়ের হাত ধরে, আর বডি আর কিনসি মিলে তাদের দুজনকে বাইরে বের করে, কিন্তু নিনা এমন ব্যবহার করে যেন তার কিছুই মনে নেই। এখন এটা কেন হলো তা আমরা পরে জানতে পারবো। এর পরের দিন বডি তার নোটবুকে ডজের ড্রয়িং বানাতে থাকে, আর সে ডজের ব্যাপারে ভাবতে থাকে। এদিকে নিনার মিরর ইনসিডেন্টের ব্যাপারে কিছুই মনে নেই, কিন্তু তার 3 সন্তানের কথা মনে আছে। এরপর কিনসি আর বডি গত রাতের ব্যাপারে কথা বলতে থাকে, আর কিনসি বলে যে সম্ভবত এটা তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং। বডি আবার কিনসিকে আয়নার কাছে নিয়ে যায় আর তাতে চাবি লাগায়। তখনই কিনসির ভার্সন তাকে আয়নার ভেতরে ডাকতে থাকে। তখনই টাইলার উপর থেকে নিচে আসে আর আয়না থেকে চাবিটা বের করে নেয়। বডি তাদের জানায় যে তার কাছে আরেকটা চাবি ছিল, যার নাম অ্যানিওয়ার কি। টাইলার তাকে সেটার ব্যাপারে জিজ্ঞেস করলে বডি মিথ্যা বলে যে অ্যানিওয়ার কি সে কোথাও হারিয়ে ফেলেছে। টাইলার তার থেকে মিরর কিটা নিয়ে নেয়, আর কিনসি ও টাইলার স্কুলে চলে যায়। এর ঠিক পরেই বডি ঘরের মধ্যে ফিসফিসানে আওয়াজ শুনতে পায়, যেখানে সে ভ্যাকুয়াম ক্লিনারের ভেতর একটা নতুন চাবি খুঁজে পায়। অন্যদিকে টাইলারের বন্ধুরা তাকে অ্যাডেন নামে ডাকে, কিন্তু টাইলার জ্যাকের প্রতি বেশি অ্যাট্রাকটিভ থাকে। কি হাউসে নিনার সাথে দেখা করতে অ্যালি আসে, যার ছেলে রাফাস কি হাউসের গ্রাউন্ডের দেখাশোনা করে। অ্যালি নিনাকে ওয়েলকাম করে, আর সে জানায় যে সে টাইলারের স্কুলের একজন পার্ট টাইম স্পোর্টস টিচার। আর সে আরও জানায় যে র্যান্ডেল তার স্কুলের ফ্রেন্ডও ছিল। এটা শুনে নিনা শকড হয়ে যায়, কারণ র্যান্ডেল তাকে কখনো অ্যালির ব্যাপারে কিছু বলেনি। তখনই নিনার কাছে কিনসি আর টাইলারের স্কুল থেকে ফিশের জন্য কল আসে, আর অ্যালি নিজের বাড়িতে চলে যায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর জেতা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। এরই মধ্যে বডি সেই চাবিটাকে বাড়ির প্রত্যেকটা দরজায় লাগিয়ে চেক করে, কিন্তু সে বুঝতে পারে না যে এটা কোন দরজায় লাগবে। তাই সে একটা চাবির দোকানে যায়, সেখানকার মালিককে চাবিটা দেখায়। দোকানের মালিক তাকে বলে যে এই চাবিটা 1700 শতকের, আর সে বডিকে অনেকগুলো অকেজো চাবিও দেখায়। এখানে বডি খেয়াল করে যে দোকানের মালিকের ঘাড়ে নিজে থেকেই একটা চাবির গর্ত তৈরি হয়ে যায়, যা দেখে বডি বুঝতে পারে যে এটা কোনো মানুষের গলায় লাগবে। সে বাড়ি ফিরে আসে, আর তখনই তার সাথে রাফাসের দেখা হয়। বডি রাফাসের কাছ থেকে একটি ফাতু পাতার অস্ত্র নেই,
আর সেটা নিয়ে সে ঘরে চলে আসে এবং ডজের জন্য একটা ফাঁদ তৈরি করে। এদিকে ডজকে দেখি যে হোটেলের খাবার খায়, তারপর গয়না চুরি করে আর শপিং করে, আর যে কোনো দরজা দিয়ে অন্য কোথাও পালিয়ে যায়। ডজ একটা ছেলের সাথে ইন্টিমেট হয় আর তারপর তাকে মেরেও ফেলে। এরপর ডজ বডির ঘরে পৌঁছায় আর সে বডির পাতা ফাঁদটা দেখে। সে বডির উপর রেগে যায় এবং বডির গলা টিপে তাকে বলে পরবার যদি সে এমন কিছু করে তাহলে সে বডির ক্ষতি করবে, সে আবার আসবে আর তখন তার আরও চাবি চাই, তাই সেই জন্য সেগুলো জোগাড় করে রাখে। এরপর সে অ্যানিওয়ার কি দিয়ে অন্য কোথাও চলে যায়। অন্যদিকে আমরা দেখি যে স্কুলে নিনার সাথে জো রিজের দেখা হয়। জো রিজ হলো টাইলারের ইংলিশ টিচার আর তিনি জানান যে র্যান্ডেলও তার ছাত্র ছিল। এই কথোপকথনের সময় জো একটা দুর্ঘটনার ব্যাপারে জানাই। তখনই নিনা ফিশের ফর্ম জমা দেওয়ার জন্য চলে যায়। এখন অ্যালি নিনাকে বাড়িতে চায়ের জন্য ইনভাইট করে আর সেই দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে, যার উত্তর অ্যালি তাকে জানায় যে যখন তারা হাই স্কুল পাশ করে তখন তাদের 3 জন বন্ধু পানিতে ডুবে মারা যায়, যাদের মধ্যে লুকাসও ছিল, যে ছিল অ্যালির হাই স্কুল বয়ফ্রেন্ড আর র্যান্ডেলের বেস্ট ফ্রেন্ড। এটা শুনে নিনা আরও বেশি শকড হয়ে যায়, কারণ র্যান্ডেল তাকে এ ব্যাপারে কিছুই বলেনি। ওয়েল, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ও রহস্যময়, যা আমরা পরে গিয়ে জানতে পারবো। অন্যদিকে আমরা টাইলারকে দেখি যে আবার তার বাবার ব্যাপারে ভাবতে থাকে, যিনি তাকে একজনের উপর নজর রাখতে আর তাকে নিজের সাথে রাখতে বলে, যেটার আসল কারণ এখন জানা যায় না। এছাড়া জানা যায় যে পুরো শহরে কি হাউস অনেক বেশি ফেমাস, আর ডানকান নিনাকে জানাই যে কি হাউসে তার ছোটবেলাটা বেশ অদ্ভুত ছিল, যে কারণে তার ছোটবেলার কিছুই মনে নেই। বডিকে দেখা যায় যে কিনা সেই চাবিটা তার গলায় তৈরি হয়ে সেই চাবির গর্তে ঢুকিয়ে দেয়, আর সে তখনই জমে যায় আর তার পেছন থেকে আরও একটা বডি বেরিয়ে আসে, মানে তার রিয়েল শরীর জমে যায় আর সে নিজের আরেকটা শরীরে এসে যায়, যে একটা বড় বক্স দেখে আর সেটা খোলে, যেটার ভেতর থেকে সে খুব খুশি হয়ে যায় এবং এরপর সে সেটার ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর কিনসি আর টেলার বাড়ি ফেরে, তখন তারা বডিকে জমে থাকতে দেখে তার কাছে যায়। তারা বডিকে দেখে, কিন্তু তখনই বডি বক্স থেকে বেরিয়ে আসে আর তাদেরও বক্সের ভেতরে আসার জন্য বলে। এরা তো অবাক যে এটা কি হচ্ছে। এরপর বডির সাথে তারাও সেই বক্সে চলে যায়। তারা ভেতরে একটা রুমে পৌঁছায়, যেটা একটা আর্কেড, আর বডি তাদের জানায় যে এটা বডির মস্তিষ্ক। এখান থেকে জানা যায় যে এই চাবির সাহায্যে আমরা নিজেদের মাইন্ডের ভেতরে যেতে পারি। আমরা দেখি যে বডির মাইন্ডে রঙিন ছোট ছোট বক্স ভর্তি, অর্থাৎ তার মনে কোনো ভয় নেই আর সে তার জীবনকে আনন্দের সাথে এনজয় করছে। বডি একটা রঙিন বক্স তোলে যার মধ্যে তার বাবার স্মৃতি থাকে, যে কিনা বডিকে একটা সামুদ্রিক মনস্টারের গল্প শোনাচ্ছিল। কিন্তু বডি গল্প শেষ হওয়ার আগেই ঘুমিয়ে পড়ে। কিনসি বলে যে সেও ছোটবেলায় তার বাবার কাছে গল্প শুনেছে আর সেটার একটা হ্যাপি এন্ডিং হয়। এরপর সবাই বডির মাইন্ড থেকে বেরিয়ে আসে। বাইরে সে টেলার বডিকে জিজ্ঞেস করে যে সেই সব চাবি কিভাবে পায়। বডি তাকে জানায় যে সে কিছু আওয়াজ শুনতে পায়, যার সাহায্যে সে চাবির কাছে পৌঁছায়। আর কথা বলতে বলতে বডি টেলার আর কিনসিকে ডজের ব্যাপারে বলে। এখন তাদের সবার মধ্যে একটা ডিল হয়, যেখানে মিরর কির দায়িত্ব নেবে টাইলার আর হেড কি কিনসি নিজের কাছে রাখে। টাইলার বডিকে বলে যদি সে অন্য কোনো চাবি পায় তাহলে সেই জন্য তাদের জানায়, আর সে ওটা ততক্ষণ ব্যবহার করবে না যতক্ষণ না তারা জানতে পারে যে এই চাবিগুলোর কী ক্ষতি করার ক্ষমতা আছে। ওদিকে ডজ ল্যাপটপে মার্ক জো নামের এক ব্যক্তিকে খুঁজতে থাকে, আর অ্যানিওয়ার কির সাহায্যে সে তার বাড়িতে পৌঁছে যায়। এই বাড়িটা পুরোপুরি ছাই হয়ে গিয়েছে, আর এটা সেই বাড়িটাই যেটা আমরা প্রথমে দেখেছিলাম। ডজ বাড়ির বাইরে কিছু বাচ্চাকে খেলতে দেখে, যাদের মধ্যে একটা বাচ্চার গলে একটা চাবি আছে। এটা সেই চাবি যেটা বুকে ঢোকানোর ফলে পুরো বাড়িতে আগুন লেগে গিয়েছিল। ডজ বাচ্চার কাছ থেকে সে চাবিটা কেড়ে নেয় আর অ্যানিওয়ারের কির সাহায্যে তাকে ট্রেনের নিচে ফেলে দেয়। বাকি বাচ্চারা এটা দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে কিনসি তার স্কুলে আছে, যেখানে স্কটটাকে শনিবার সন্ধ্যায় একটা ডেটের জন্য ইনভাইট করে। এর উত্তরে কিনসি তাকে বলে যে সে আসার চেষ্টা করবে। এবার দেখা যায় নিনাও বডির সাথে টাইলারের আইস হকি ম্যাচ দেখতে এসেছে, আর সেখানে তার সাথে অ্যালির দেখা হয়। তারা দুজনে টাইলারের গেম দেখে, কিন্তু ওই গেমে টাইলার শুধু একটা এক্সট্রা প্লেয়ার হিসেবে বসে থাকে আর তার টিম 6 গোলে ম্যাচটা হেরে যায়, যার কারণে সে খুব আপসেট হয়ে যায়। বাইরে আসার পর সে জ্যাকের সাথে কথা বলতে থাকে। তখন এসে দেখে যে একটা ছেলে কিনসিকে বিরক্ত করছে, আর কথা বলতে বলতে টাইলার সে ছেলেটার মধ্যে স্যামকে দেখতে পায়। টাইলার রেগে গিয়ে তার মুখ ফাটিয়ে দেয়, যার কারণে টাইলারকে তার টিম থেকে কিছুদিনের জন্য সাসপেনশন দেওয়া হয়। এখন টাইলার অফিসের বাইরে বসে একটা পুরনো কথা মনে করে। তখনই সেখানে লোগান আসে আর টাইলারকে বুঝিয়ে তার রাগের উপর কন্ট্রোল রাখতে বলে। এখন টাইলার তার উইকেন্ডে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যয় করে। তখনই সেখানে কিনসি আসে আর সে বলে যে সে নিজের মাইন্ডের ভেতরে যেতে চায়, আর তারা দুজন কিনসির মাইন্ডে যায়। কিনসির মাইন্ডটা একটা বড় শপিং মলের মতো। তারা একটা স্টোরির ভেতরে যায়, যেখানে সে তার বাবার কাছে সে একই গল্প শুনছিল। এরপর কিনসি আর টাইলার অন্য একটা স্টোরির ভেতরে যায়, যেখানে স্যাম বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে আর কিনসির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তখন একটা রাক্ষস টাইলারের উপর আক্রমণ করে দেয়, আর কিনসি লোহার রড দিয়ে সে রাক্ষসটাকে মেরে ফেলে। এরপর তারা দুজনেই কিনসির মাইন্ড থেকে বাইরে চলে আসে, কিন্তু টাইলারের পেটে তখনই সে ক্ষতগুলো থাকে যা সে কিনসির মাইন্ডে পেয়েছিল। এই রাক্ষসটা আর কিছুই নয় বরং কিনসির ভয়। ওদিকে বডি যে রান্না করে কিছু খাচ্ছিল,
তখনই সে কিছু আওয়াজ শুনতে পায়। সে আওয়াজগুলোর কাছে যায় আর সেখানে একটা পোর্ট্রেটের মধ্যে লাগানো সে আরও একটা চাবি পায়। যখন বডি চাবিটা ঘরের দরজায় লাগায় তখন তার আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। এখন বডি উড়তে শুরু করে। আসলে সে এখন বলতে গেলে ভূত হয়ে গিয়েছে। বডি উড়তে উড়তে একটা কবরস্থানে পৌঁছায়, যেখানে তার সাথে তার গ্রেট গ্র্যান্ডফাদারের আত্মার দেখা হয়, যিনি তাকে জানান যে র্যান্ডেল আর ডানকানও এই চাবিগুলোর সাহায্যে খুব মজা করত। তখনই বডিকে কেউ ডাকতে শুরু করে আর সে বাড়ির দিকে যেতে থাকে আর দেখে যে কুয়োর কাছে অ্যালি দাঁড়িয়ে আছে আর সে কুয়ো থেকে লুকাসকে ডাকছে। লুকাস অর্থাৎ র্যান্ডেলের বেস্ট ফ্রেন্ড, যে কিনা সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। যখন রাফাস বডিকে মাটিতে পড়ে থাকতে দেখে তখন সে ঘাবড়ে যায় আর তার মনে হয় যে বডি মারা গিয়েছে। তখনই বডির আত্মা এসে তার শরীরে ঢুকে যায়। বডি এই ঘটনাটাও টাইলারকে জানায় আর তখনই এই চাবিটাও টাইলার নিজের কাছে রেখে দেয়। কিনসি নিনার পরামর্শে স্কটের সাথে দেখা করতে যায়। সে দেখে যে স্কট তার জন্য অপেক্ষা করছে, কিন্তু কিনসি কিছু একটা ভাবে আর স্কটের কাছে না গিয়ে জঙ্গলের দিকে চলে যায়। কিনসি মাইন্ড ক্যারির সাহায্যে তার মনের ভেতর রাক্ষসটাকে মেরে ফেলে আর তাকে বাইরে নিয়ে আসে এবং কিনসি তাকে মাটিতে পুঁতে দেয়। কিন্তু এই সব কিছু ডজ একটা গাছের আড়ালে লুকিয়ে দেখতে থাকে। অন্যদিকে নিনা একটি বই খুঁজে পায় যেখানে র্যান্ডেল আর তার বন্ধুদের ছবি থাকে। তখনই সে অনেকগুলো ওমেগা সাইন দেখতে পায় আর এই একই সাইন সে স্যামের কবজিতে দেখেছিল। অন্যদিকে দেখা যায় কিনসি অনেক বদলে গিয়েছে। সে এখন খুশি। আজ সকালে সে ব্রেকফাস্টও তৈরি করেছে। কিনসি আর টাইলার দুজনে স্কুল যায়। টাইলার তাকে জিজ্ঞেস করে যে সে এমন ব্যবহার কেন করছে। কিনসি তাকে জানায় যে আমি আমার ভয়কে শেষ করে দিয়েছি আর এখন আমি একদম চিল করছি। এখন কিনসি স্কটের কাছে যায়। সে স্কটের কাছে গত রাতের জন্য ক্ষমা চায়, যার উত্তর স্কট বলে যে সে ম্যাচিওর হয়ে গেছে আর সে কিছু মনে করেনি। কিনসি স্কটকে জানায় যে সে তাকে পছন্দ করে। স্কট তার রঙিন চুল দেখে অবাক হয়। কিনসি স্কটকে ছুটির পর তাদের বাড়ি কি হাউসে ডাকে। স্কট একটু নার্ভাস হয় কিন্তু তারপর সে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে নিনা অ্যালিকে একটা ফটো দেখায় আর তাদের বাকি দুই বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যালি জানাই যে অ্যারিনের সাথে একটা দুর্ঘটনা হয়েছিল। সে গত 20 বছর ধরে কিছু বলতে পারে না আর সে এখন হসপিটালে আছে। অন্য বন্ধুর নাম মার্কচো, যার কিছুদিন আগে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। অ্যালি জানাই যে তারা ছোটবেলায় একসাথে কি হাউসে খেলতো। সে নিনাকে পিংপং রুমের ব্যাপারে জানাই, যেটা বেসমেন্টে আছে। যখন তারা দুজন সেখানে যায় তখন দেখে যে সেখানে একটা দেয়াল তৈরি করা আছে যা আগে ছিল না। নিনা সেই দেয়ালটা ভাঙে আর তারপর দুজনে সেটার ভেতরে যায়, যেখানে আমরা দেখি অ্যালি যেন কিছু একটা খুঁজছে। নিনা একটা আলমারি দেখতে পায় কিন্তু সেটার চাবি কোথায় তা সে জানে না। অন্যদিকে ডজ অ্যারিনের সাথে দেখা করতে হসপিটালে আসে। এখানে তার কথা থেকে জানা যায় যে র্যান্ডেল আগে অ্যারিনের বয়ফ্রেন্ড ছিল। ডজ বলে র্যান্ডেলের মৃত্যু তার কারণে হয়নি আর না তার বাকি বন্ধুদের মৃত্যু ডজের কারণে হয়েছে। ডজকে জানতে হবে যে অ্যারিনের মস্তিষ্কে কী চলছে। সে অ্যারিনের সাথে দেখা করতে আবার আসবে আর এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা টাইলারকে রিজের সাথে দেখি, যিনি তাকে বোঝাতে থাকেন যে এখন টাইলারকে একটা নতুন শুরু করা উচিত। কিছুক্ষণ পরে জ্যাকি টাইলারের কাছে আসে আর তাকে বলে যে রিজ জানিয়েছে টাইলারকে ভলেন্টিয়ার হওয়ার জন্য স্পন্সরশিপের দরকার হবে আর তাই জ্যাকি তার সাথে শহরের দোকানগুলোতে স্পন্সর চাইতে যাবে। জ্যাকির মোবাইল কভারে ইংল্যান্ডের লোগো তৈরি করা থাকে। জ্যাকি জানে তার ইংল্যান্ড খুব পছন্দ। অন্যদিকে বডি রাফাসকে বলে যে তার দেওয়া ফাটটা কোনো কাজে আসেনি। এখন বডি ম্যাথিসনের একটা বই পড়তে থাকে, যা থেকে সে জানতে পারে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কি হাউস ইন্টেলিজেন্সের বেস ছিল। তখনই সে কুয়াটা দেখতে পায়। সে জানতে পারে যে সেখানে ইংরেজ কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। তখনই সে কুয়োর মধ্যে কাউকে দেখতে পায় যে বডিকে বলে যে বডি তুমি ওদের বাঁচাতে পারবে না। বডি ভয় পেয়ে যায় আর চোখ বন্ধ করে বইটা মাটিতে ফেলে দেয়। এরপর বডি বাড়ির সব দরজা তালায় সুইংগাম লাগিয়ে দিচ্ছে যাতে ডজ ঘরে ঢুকতে না পারে। টাইলার সেখানে আসে। সে কিনসির হ্যাডকিরির সাহায্যে নিজের মাইন্ড কিছু ঢুকাতে চায়, ঠিক সেভাবেই যেভাবে কিনসি তার মাইন্ড থেকে ভয়কে বের করে দিয়েছিল। আর সে ম্যাথিসনের সে বইটাকে নিজের মাইন্ডে ঢুকিয়ে দেয়, কিন্তু তার আগেই বডি সে কুয়োর পাতাটা ছিঁড়ে বের করে নেয় যেন সে কুয়োর ব্যাপারে কিছু জানতে না পারে। এখন টাইলারের ম্যাথিসনের পুরো গল্প মনে থাকে। এরপর টাইলার এখন ইংল্যান্ডের কোন একটা বই নিজের মাইন্ডে ঢোকাতে চায় যাতে সে জ্যাকিকে ইমপ্রেস করতে পারে। টাইলার জ্যাকির সাথে ম্যাথিসনের স্পন্সরশিপ চাইতে থাকে আর সে জ্যাকিকে ইমপ্রেস করার জন্য ইংল্যান্ডের কিছু বিশেষ কথাও বলে। এখন কিনসি আর স্কট বাড়িতে চলে এসেছে আর কিনসি স্কটকে কি হাউস দেখাতে থাকে। সে তাকে হেডকি দেখায় আর বলে যে এই চাবির ব্যাপারে সে কাউকে বলবে না। স্কট এই কথাটা বিশ্বাস করে না আর তারপর কিনসি তাকে নিজের মাইন্ডের ভেতর নিয়ে যায়। সে স্কটকে তার 8ম জন্মদিনের গল্প দেখায় আর স্যাড হয়ে যায়। এখন আমরা টাইলারকে দেখি যে লাইব্রেরিতে সে বইটা খুঁজতে থাকে যেটার ব্যাপারে জ্যাকি তাকে বলেছিল। এরপর ঘরের মধ্যে বডি তাদের ডাক দেয় আর বাহির আসার পর বডি জানায় যে ওই লেডি আবার ফিরে এসেছে। ডজ রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়, যার ফলে টাইলার আর কিনসি তাদের মায়ের কাছে রান্নাঘরের আগুন নেভাতে যায়। আর তখনই ডজ বডিকে ধরে ফেলে আর তাকে বাড়ির বাইরে আগুনের মাঝখানে দাঁড় করিয়ে দেয় এবং তার কাছে হ্যাডকি চাই। আর এখানে বডি বুঝতে পারে যে যতক্ষণ বডি নিচ থেকে তাকে চাবিটা দিবে ডজ সেটা নিতে পারবে না। ডজ বলে পরের বার যেন বডি যেন সতর্ক থাকে
আর সে একটা দরজার সাহায্যে অন্য কোথাও চলে যায়। টাইলার খুব বেশি নার্ভাস হয়ে যায় আর সে বডিকে নিয়ে ঘরের ভেতর চলে আসে। অন্যদিকে কিনসি তার মাকে সরি বলে আর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এখন ডজকে স্যামের কাছে জেলে দেখি আর সে স্যামকে বলে যে আমি তোমার উপর ভরসা করি আর তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তুমি ভরসার যোগ্য। সে স্যামকে ফায়ার কি দিয়ে দেয়। অন্যদিকে টাইলার আর কিনসি আরও একটা চাবি খুঁজে পায়। তখনই বডিও সেখানে আসে আর চাবিটা থেকে টাইলারকে ব্রাউন রঙের বক্সটা নামাতে বলে। সেটার উপর ডিজাইন করা থাকে। কিনসি চাবিটা ব্রাউন বক্সে লাগায় কিন্তু কিছু হয়নি। কিছুক্ষণ পর তাদের মধ্যে তর্কতর্কি শুরু হয়, যেখানে কিনসি টাইলারকে চুপ করতে বলে আর সঙ্গে সঙ্গেই টাইলারের মুখ বন্ধ হয়ে যায়। সে কথা বলতে পারছিল না। আর এখানেই তারা জানতে পারে যে যে কেউ এই চাবিটা ব্রাউন বক্সে রেখে বাজাবে সে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দিয়ে যা খুশি তাই করতে পারবে। বডি বলে যে এখন আমি একা নই, আমরা তিনজন আছি। যার উত্তরে টাইলার তাকে বলে যে সে কখনোই একা ছিল না। বডি টাইলারকে জানাই যে এখন আমরা তিনজনই এই চাবিগুলোর রক্ষক আর কোর ওই মহিলা তাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিতে পারবে না। পরের দিন সকালে কিনসি আর টাইলার তাদের স্কুলের জন্য বেরিয়ে পড়ে আর বডিও তার স্কুলে চলে যায়। নিনা জানাই যে আজ উইকেন্ডের জন্য ডানকান আসছে। স্কুলে কিনসি স্কটের সাথে একটা নাটক দেখতে থাকে। তখনই সেখানে ইডেন আসে আর বলে যে স্কট কি তাকে ছেড়ে দিয়ে এখন অনুশোচনা করছে। সে স্কটের সাথে খারাপ ব্যবহার করে আর বলে যে স্কট কখনোই ডিরেক্টর হতে পারবে না। যার উত্তরে কিনসি তাকে জবাব দিতে চায় কিন্তু স্কট তাকে এমনটা করতে বাধা দেয়। জ্যাকি টাইলার আর লোগানকে তার বাড়িতে ডাকে। জ্যাকি চলে যাওয়ার পর টাইলার লোগানকে বলে সে যেন কোনো অজুহাতে জ্যাকির বাড়িতে না যায়। লোগান কথাটা মেনে নেই আর সে বলে যে জ্যাকি খুবই সুজি টাইপের আর সে টাইলারকে বেছে নিয়েছে, তাই টাইলারের এই সুযোগটা ছাড়া উচিত নয়। টাইলার জ্যাকির বাড়িতে যাচ্ছে, এটা জানাতে সে কিনসির কাছে যায়। সে দেখে যে কিনসি সে ব্রাউন বক্সটা তার ব্যাগে রেখেছে। এটা টাইলার কিনসির উপর রেগে যায়, তবে কিনসি বলে যে সেটা রক্ষা করতে পারবে, সে কোনো ছোট বাচ্চা নয়। এদিকে ইডেন স্কটকে নিয়ে মজা করেছিল, তাই কিনসি খুব রেগে যায় আর সে ব্রাউন বক্সের সাহায্যে ইডেনকে ফেলে দেয়, যার ফলে সবাই ইডেনের উপর হাসতে শুরু করে। কিন্তু ইডেন খুব চালাকের সাথে উঠে দাঁড়ায় আর বলে যে সে অভিনয় করছিল। সিঁড়িতে গেব নামের একটি ছেলে এই সব কিছু দেখতে থাকে আর সে কিনসিকে জিজ্ঞেস করে যে সেটা কিভাবে করলো, যার উত্তরে কিনসি তাকে ব্রাউন বক্সটার ব্যাপারে জানিয়ে দেয়। আর এখন গেব আর কিনসি মিলে খুব মজা করতে থাকে। ইডেন তার চুলের সস, চাটনি আর পুরো খাবার ফেলে দেয় আর এখন টেবিলটাও নিজের জামা দিয়ে পরিষ্কার করতে শুরু করে, যার ফলে তাকে নিয়ে খুব মজা করা হয়। স্কটের এই ব্যাপারটা পছন্দ হয় না আর সে কিনসিকে এমনটা করতে বারণ করে এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে নিনা জোকে বলতে থাকে যে টাইলার আজ সকালেই হকি টিম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তখনই তার কাছে বডির স্কুল থেকে কল আসে আর টিচার জানান যে বডি নিজের সাথে একটা হাতুড়ি নিয়ে এসেছে। নিনা বডিকে জিজ্ঞেস করে যে তার হাতুড়ির কি দরকার, কিন্তু বডি কিছু বলে না। বাড়ি আসার পর বডি সোজা নিজের রুমে চলে যায়। নিনা বেসমেন্টের রুম থেকে আওয়াজ শুনতে পায়, তাই সে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেয়। আসলে ভেতরে অ্যালি আছে। সে বলে যে রাফাসের একটা খেলনা এখানে রয়ে গিয়েছিল, তাই সেটা নিতে এসেছে। যেটা অদ্ভুত, কারণ খেলনা নেওয়ার কারণে সে আরেকজনের ঘরে না বলে ঢুকে গেছে। অ্যালি বলে সে পরবার থেকে খেয়াল রাখবে, সে আসার আগে নিনাকে জানিয়ে দিবে। তখনই নিনা অ্যালির বুকের উপর একটা দাগ দেখতে পায়, যেটা দেখতে অনেকটা জলের উল্টো ফোটার মতো ছিল। জিজ্ঞেস করার পর অ্যালি জানাই যে ডাকটা তার ছোটবেলায় সাইকেল থেকে পড়ে লেগেছিল। কিন্তু নিনা কিছু ভাবতে থাকে। এখন নিনা রিজের বাড়িতে যায় আর তাকে জানাই যে একই দাগ সে র্যান্ডেলের বুকেও দেখেছে, যেটা র্যান্ডেলের মতে আগুনে পুড়ে যাওয়ার কারণে হয়েছে। সে কনফিউজড হয়ে যায় যে র্যান্ডেল আর অ্যালি তার সাথে কেন মিথ্যা বলছে। রিজ তাদের দুজনকে ছোটবেলা থেকে চেনে, তাই সে রিজকে কথাটা জানায়। জো রিজ বলে যে অতীতকে ভুলে যাওয়াই ভালো। নিনা বলে স্যাম র্যান্ডেলকে গুলি করার আগে কি হাউসের ব্যাপারে জিজ্ঞেস করেছিল আর তার মনে হয় যে র্যান্ডেলের মৃত্যু এই চাবিগুলোর কারণেই হয়েছে, যা জানার জন্য সে এখানে এসেছে। জো বলে তিনি নিনার সাথে আছে আর তাকে সাহায্য করবেন। অন্যদিকে ইডেনের সাথে মজা করার ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর টাইলার বুঝতে পারে যে কাণ্ডটা কিনসির জন্যই হয়েছে আর সে ওই ব্রাউন বক্সটার সাহায্যে এমনটা করেছে। কিনসি বাড়িতে আসার পর সে তার উপর রেগে যায় আর বলে কিনসির কারণে একদিন করে মহিলাটা তাদের সবাইকে মেরে ফেলবে। কিনসি বলে টাইলারের জন্য নিজের কাজে মন দেয় আর তার ব্যাপারে মাথা না ঘামাই। টাইলার রেগে গিয়ে চলে যায়। তখনই সেখানে ডানকান আসে আর বডির ঘরে যায়, যেখানে আমরা দেখি বডি বাড়ির ম্যাপ বানাচ্ছে। ডানকান আঙ্কেল তাকে হাতুড়ির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন বডি তাকে বলে যে তাদের সবার সুরক্ষার প্রয়োজন আছে আর আপনি এই কথাগুলো বুঝবেন না। সে তার আঙ্কেলকে ঘোস্ট চেম্বারের ব্যাপারে জিজ্ঞেস করে যে তার মনে আছে কিনা যে সে আর তার বাবা ম্যাজিক কি দিয়ে ভূত হয়ে তার সাথে দেখা করতে যেত আর মজা করত, কিন্তু ডানকানের এমন কিছুই মনে থাকে না। এরপর নিনা অ্যালির বাড়িতে যায়, যেখানে রাফাস তাকে জানাই অ্যালি বাড়িতে নেই। নিনা রাফাসকে জিজ্ঞেস করে যে সে তার খেলনাটা পেয়েছে কিনা, যেটা সে নিনার বাড়িতে ফেলে এসেছিল। যার উত্তরে রাফাস বলে সে তো তার খেলনা গুনে রাখে আর সে কোনো খেলনা তাদের বাড়িতে ফেলে আসেনি। এটা শুনে নিনা বুঝতে পারে যে অ্যালি সকালে মিথ্যা বলেছিল। সে ফিরে এসে নিজের গাড়িতে বসে পড়ে। তখনই তার কাছে রিজের একটা ভয়েস মেল আসে, যেখানে তিনি বলেন তিনি এমন কিছু দেখেছেন যা তিনি ফোনে বলতে পারবেন না। তিনি নিজের বাড়িতে আছেন আর নিনা যেন সেখানে আসে।
নিনা রিজের কাছে কল করে, কিন্তু তিনি কল রিসিভ করেন না। স্কট কিনসির বাড়িতে আসে আর তাকে তার মোবাইলের ব্যাটারি চার্জ করতে বলে। তখনই সে একটা ফটো দেখতে পায় যেখানে কিনসির বাবা আর তার সব বন্ধুরা ছিল। স্কট বলে সে এদের একটা আর্টিকেল দেখেছে যেখানে লেখা ছিল যে এদের মধ্যে কিছু লোক মারা গেছে। টাইলার রাতে দেরিতে বাড়ি ফেরে। কিনসি তার জন্য অপেক্ষা করতে থাকে আর তাকে জানায় যে তার বাবার বন্ধুদের মৃত্যু গুহার পাশের একটা ঘাটে ডুবে হয়েছিল। হয়তো এই কারণেই তার বাবা এখানে আসতে চাইতো না। আর তখনই তারা আবার চাবির ফিসফিসানি শুনতে পায়। তারা বাড়ির বাইরে যায় আর একটা কাপের মধ্যে একটা চাবি পায় যেটার উপর ফুল আঁকা ছিল। তারা একটা গাছ দেখতে পায় যেটা জলজল করতে থাকে। তারা সেটার কাছে যায়। কিনসি তাদের চাবিটা লাগায়। তখনই মাটির নিচ থেকে কিছু ছবির জারের মতো বেরিয়ে আসে যেগুলোর মধ্যে কিছু স্মৃতি আছে। সেই স্মৃতিগুলোর মধ্যে কিনসি দেখে যে তার বাবা উড়ছে। আর তারপর অন্য একটা জারে তারা দেখে যে এমন একটা চাবি আছে যার সাহায্যে তারা যে কারো চেহারা নিতে পারে। তখনই টাইলার একটা জার দেখতে পায় যেখানে সে দেখে তার বাবাই তার বন্ধুর খুন করেছে, যাকে নিয়ে সবাই মনে করে যে তার মৃত্যু ডুবে হয়েছিল। কিনসি বলে যে তার বাবা তো একটা মাছিও মারতে পারতো না, তাহলে সে এমনটা কীভাবে করতে পারে। টাইলার বলে যে হয়তো এই কারণেই তার বাবা এখানে আসতে চাইতো না। অন্যদিকে আমরা দেখি রিজের মাথায় পলিথিন বাঁধা আছে আর তিনি এখন মরে গেছে। নিনা পুলিশকে কল করে সেখানে ডাকে। তখনই সে কিছু আওয়াজ শুনতে পায় আর বেলকনিতে যায়। আর দেখা যায় বেলকনির নিচে অ্যালি দাঁড়িয়ে আছে, কিন্তু তারা একে অপরকে দেখতে পায় না। আর তখনই পুলিশের সাইরেনের আওয়াজ শোনা যায়। এরপর পুলিশ নিনার কাছে আসে। পুলিশ বলে যে রিজ নিজেকে শেষ করে দিয়েছিল, কিন্তু নিনার এটা মনে হয় না। সে বিশ্বাস করে যেটা একটা মার্ডার। এদিকে টাইলার তার স্কুলে লাগানো তার বাবার ছবির দিকে তাকিয়ে থাকে আর গত রাতের ব্যাপারে ভাবতে থাকে। স্কুলে রিজের স্মরণে একটা প্রোগ্রাম চলে আর নিনা এখানে অ্যালিকে দেখে। সে অ্যালির কাছে গিয়ে জিজ্ঞেস করে, সেই জন্য তাকে সত্যিটা বলে দেয় যে তার বুকে ডাকটা কিভাবে এসেছে। অ্যালি জানায় যে সে আর র্যান্ডেল তাদের বন্ধুদের মৃত্যুর পর তাদের স্মরণে লোহার রড দিয়ে নিজেদের বুকে দাগ দিয়েছিল। নিনা জিজ্ঞেস করে সে গত রাতে কোথায় ছিল, যার উত্তর অ্যালি বলে যে সে তো বাড়িতেই ছিল। কিন্তু নিনা জানায় সে তো গত রাতে তার বাড়িতে গিয়েছিল, কিন্তু সে সেখানে ছিল না। অ্যালি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। কিনসিকে দেখা যায় সে মাটি থেকে বের করা স্মৃতিগুলো একটা ব্যাগে ভরে নেয় আর সেটা ডানকান আঙ্কেলকে দেখায়। ডানকান ওগুলো দেখে আর বলে সম্ভবত সেগুলো দেখেছে। সে নিজের মাথাটা ধরে নেয়, কিন্তু যেই সে জালটা রেখে দেয় সে সব কথা ভুলে যায়। আর এটাও মনে থাকে না কিনসি তাকে একটু আগে কী দেখিয়েছিল। সে রান্নাঘরে চলে যায়। টাইলার বাড়ি ফেরার পর কিনসি তাকে পুরো ঘটনাটা জানায় আর তাকে একটা স্মৃতি দেখায় যেটার দিকে ডানকান খুব মনোযোগ দিয়ে দেখছিল। সেখানে র্যান্ডেল আর তার বন্ধুরা পাশের সি কেভে যায় আর সেখানে একটা নীল আলো থাকে। কিনসি টাইলারকে সেখানে যেতে বলে, কিন্তু টাইলার বলে সে আর এই চাবির চক্করে পড়বে না। আর হেডকিটাও সে কিনসির দিকে ছুড়ে দেয়। এরপর কিনসি তার বন্ধুদের সাথে ফিল্মের শুটিংয়ের জন্য সি গেভে যেতে বলে। প্রথমে সবাই সেখানে যেতে ভয় পায়, কিন্তু গেভের বলার পর তারা রাজি হয়ে যায়। এখানে গেব কিনসির পক্ষে নিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এদিকে বডিকে দেখি সে আরও একটা চাবি পায়, যেটা সে আলমারিটার, যেটা কিনা নিনা বেসমেন্টে পেয়েছিল। সে আলমারিটা খোলে, কিন্তু সেটার মধ্যে কিছুই থাকে না। নিনাও সেখানে আসে আর পালিশ করার জন্য চাবিটা নিয়ে নেয়। কিনসি সি কেভে যাওয়ার জন্য টর্চ খুঁজতে থাকে। তখনই নিনার কাছে পুলিশ থেকে কল আসে। নিনা পুলিশ স্টেশনে যায় আর সেখানে ইন্সপেক্টর ড্যানিয়েল জানায় যে রিজ নিজেকে শেষ করে দিয়েছিল আর এখন এই কেসটা বন্ধ হয়ে গেছে। সে নিনাকে একটা বক্সও দেয় যেটাতে রিজের বাড়ি থেকে পাওয়া ফটো আর জিনিসপত্র ছিল। বডি খেলার জন্য বাড়ি থেকে বের হয়। তখনই সেখানে ডচ চলে আসে আর বডিকে বলে এটাই শেষ সুযোগ, যদি সে এখনও চাবি তাকে না দেয় তাহলে সে তার পরিবারকে বরবাদ করে দিবে আর তার জন্য বডি দায়ী থাকবে। এদিকে স্যাম ফায়ারকেরির সাহায্যে জেলে আগুন লাগিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। নিনা রিজের ফটোগুলো দেখতে থাকে। তখনই সেখানে ডানকান আসে। সে নিনাকে জানায় যে এই বাড়িতে কিছু একটা গন্ডগোল আছে, যার উত্তরে ডানকান বলে যে সম্ভবত নিনার ঘুম ঠিক মতো হয়নি আর সে উইকেন্ডের জন্য বেরিয়ে যায়। এখন কিনসি আর তার সব বন্ধুরা সি কেভের ভেতরে যায়। কিনসির কথাই তারা আরও ভেতরে যায়। সেখানে তারা শুটিংয়ের জন্য একটা ভালো লোকেশন পায়। আরও একটু এগোতেই কিনসি সেই নীল আলোর দরজাটা দেখতে পায়, কিন্তু সেটা খোলার জন্য চাবি দরকার হয়, যেটা কিনসির কাছে নেই। দরজাটা ছোঁয়া মাত্রই গুহার মধ্যে পানি ভরতে শুরু করে আর সবাইকে সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে হয়। পানি এতটাই ভরে যায় যে গেব আর কিনসি ডুবতে শুরু করে, কিন্তু কোনো মতে তারা দুজনে বেঁচে উপরে চলে আসে। বাইরে বেরিয়ে স্কট বলে যে তার কিনসির কথায় বিশ্বাস করা উচিত হয়নি, যার উত্তরে কিনসি তাকে বলে যে তার জীবনে ফালতু ফিল্ম ছাড়াও আরও জরুরি জিনিস আছে। স্কটের কথাটা খারাপ লাগে আর সে বলে যে আমাদের মধ্যে কারো প্রাণও যেতে পারত, সব জিনিসপত্র জলেই রয়ে গেছে, না জানি কত ঘন্টা আইসক্রিম বিক্রি করে সেটা কিনতে হয়েছিল আমাকে। সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এখন কিনসি তার ভুলের জন্য অনুতপ্ত হয়। গেব বলে তোমার দোষ ছিল না, আসলে সেই জিনিসটা কী ছিল আর তার কাছে কি সেটার চাবি আছে? কিনসি বলে না, তার মন খুব খারাপ, তার বন্ধুরা তাকে ছেড়ে দিয়েছে। গেব বলে আমি তো অ্যাডভেঞ্চারে অনেক খুশি, তোমার অনেক কনফিডেন্স আছে, যেটা দেখে আমরা তোমাকে ফলো করেছি। এরপর তারা দুজনে কিস করে। অন্যদিকে টাইলার
যে কিনা জ্যাকির সাথে থাকার বদলে একটা পার্টিতে এনজয় করতে থাকে। জ্যাকি তার জন্য স্পন্সরশিপ খুঁজে, টাইলার ভলেন্টিয়ার হতে চায়নি, আর তাই সে জ্যাকিকে ইগনোর করতে থাকে এবং তার মেসেজও ইগনোর করে। টাইলার ড্রিঙ্ক করতে থাকে, তখনই ডজ পার্টিতে আসে, কিন্তু এখনও টাইলার জানে না যে কোর ওই মহিলাই হলো ডজ, আর সেই তাদের ঘরে এসেছিল। এখন ডজ টাইলারের সাথে ড্রিঙ্ক করে আর তাকে নিজের দিকে আকৃষ্ট করে। তখনই সেখানে জ্যাকি চলে আসে আর টাইলারের সাথে তার কথা কাটাকাটি হয়। টাইলার পার্টি থেকে বেরিয়ে আসে আর একটা দোকানের দিকে যায়। ডজও সেখানে পৌঁছে যায়। এদিকে বডিকে দেখা যায় যে কিনসিকে জানাই যে সে লেডি আবার ফিরে এসেছে আর সে আজ কিনসির সাথে ঘুমাবে। কিনসি বলে যে আগে তাকে বেসমেন্ট থেকে বক্স আনতে হবে। অন্যদিকে টাইলার ডজের সাথে আছে। এখানে জানা যায় যে ডজ হলো আসলে একজন ইকো, অর্থাৎ একজন মৃত আত্মা, যাকে আবার জীবিত করা হয়েছে। এই সব কিছু আমরা পরে বুঝতে পারবো। যাই হোক, ডজ টাইলারকে গাড়িতে ডাকে। অন্যদিকে ডানকান তার গাড়ি নিয়ে ওয়েস্টার্নের জন্য বেরিয়ে পড়ে আর আমরা দেখি যে স্যাম ঝোপের মধ্যে লুকিয়ে আছে আর তাদের যাওয়ার পর সে বাইরে বেরিয়ে আসে। ফ্ল্যাশব্যাক দেখা যায় যেখানে স্যাম স্কুলে পড়াশোনা করতে থাকে। তার লোকদের হাসানো বেশ পছন্দের, আর তাই সে মাঝে মাঝে এমন কাজও করে ফেলে যার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। সে একটা কুকুরছানাকে হাতে নিয়ে সেটার আওয়াজ বের করে আর হঠাৎ করে সেটাকে টেবিলের দিকে ছুঁড়ে মারে, যার কারণে তাকে 3 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। র্যান্ডেল তার কাছে আসে আর তাকে বোঝায় যে তার এখন আর ভুল করা উচিত না। ঠিক তখনই স্যামের নজর দেয়ালে থাকা কি হাউসের ছবির দিকে যায় আর তার মনে হয় যেন কেউ তাকে ডাকছে। সে র্যান্ডেলের কাছে ছবিটার ব্যাপারে জিজ্ঞেস করে। র্যান্ডেল তাকে জানায় ওটা তাদের পৈতৃক বাড়ি, তার আগে ওখানেই থাকতো। প্রেজেন্টে স্যাম কি হাউসের সামনে দাঁড়িয়ে থাকে, তার হাতে একটা গান থাকে। সে জানালার কাঁচ ভেঙে কি হাউসের ভেতরে ঢুকে যায় আর নিনার উপর গান পয়েন্ট করে। সে হেডকি চাই, কিন্তু নিনা হেডকির ব্যাপারে কিছুই জানে না। বডি ঘোস্টকির সাহায্যে সে রুমে যায় যেখানে তার মা থাকে। সে ফিরে আসে আর কিনসিকে সবটা জানায় যে স্যাম এসেছে আর সে হেডকি চাইছে। কিনসি হেডকিটা একটা ছোট টেডির মধ্যে লুকিয়ে রাখে। তখনই সেখানে স্যাম আসে আর হেডকি চাই। বডি তাকে ঘোস্টকি দিয়ে দেয় আর কিনসি তাকে ব্রাউন বক্সটার চাবিটা দেয়, কিন্তু স্যাম হেডকি নিতেই এসেছে। কিনসি মিথ্যা বলে যে হেডকি টাইলারের কাছে আছে, তো স্যাম তার জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে টাইলার ডজের সাথে গাড়িতে রোমান্স করতে থাকে, আর এদিকে কি হাউসে স্যাম ডাইনিং টেবিলে সবাইকে বেঁধে রাখে। সে খেতে থাকে আর সবার সাথে কথা বলতে থাকে। ফ্ল্যাশব্যাকে সে নিজের বাড়িতে থাকে আর ব্রেকফাস্ট তৈরি করতে থাকে। তার সাথে একটা ছোট মেয়েও থাকে, আর তার বাবা সম্ভবত ওই মেয়েটিকে পছন্দ করে না, আর এই কারণেই তার আর তার বাবার মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তখনই টাইলার সেখানে আসে আর স্যাম টাইলারের সাথে প্র্যাকটিস করার জন্য চলে যায়। এবার আমরা টাইলারকে দেখি যেখানে সে ডজকে বলছে যে এবার সে ঘরে যাবে। তখনই সে ডজের অ্যানিওয়ার কি দেখে ফেলে। এবার সে বুঝতে পারে যে ডজই হলো সেই লেডি, আর সে সেখান থেকে পালাতে থাকে। ডজ তার উপর চিৎকার করে। এখানে সে কি নিতে পারে না, কিন্তু সেখানেও অ্যানিওয়ার কির সাহায্যে কি হাউসে পৌঁছে যায়। সেখানে সে স্যামকে দেখতে পায় আর সে তার উপর অ্যাটাক করে দেয়। টাইলার কি দিয়ে স্যামকে আগুন লাগিয়ে দেয় আর স্যাম উঠে দাঁড়িয়ে গান ধরে ফেলে। এবার স্যাম টাইলারের কাছে হেডকি চাই। তখন কিনসি তাকে বলে যে সে হেডকি জঙ্গলে পুঁতে দিয়েছে। তো স্যাম টাইলারকেও চেয়ারের সাথে বেঁধে দেয় আর কিনসিও বডিকে নিয়ে জঙ্গলে কি খুঁজতে যায়। জঙ্গলে সে বডিকে বলে সেও তার বাবার মতোই মিথ্যাবাদী। আর এখানে আমরা আরেকটি স্টোরি দেখতে পাই যেখানে স্যাম র্যান্ডেলের সাথে তার কেবিনে বসে থাকে। তখনই র্যান্ডেলের কাছে কারো ফোন আসে আর সে বাইরে চলে যায়। এবার দেয়ালে ঝোলানো কিয়ের ছবিটা স্যামকে ডাকে আর টেবিলের উপরে থাকা ফাইলটা তুলতে বলে। সে ফাইলে লেখা থাকে যে স্যামের মানসিক অবস্থা ঠিক নেই। ছবিটা স্যামকে বিশ্বাস করায় যে র্যান্ডেল তার ভালো চায় না। সে স্যামকে নিজের বন্ধু মানিয়ে নেয়। আর তারপর আমরা দেখি যে স্যাম সেখান থেকে কাঁদতে কাঁদতে পালিয়ে যায়। প্রেজেন্টে কিনসি স্যামকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে তার ভয়কে পুঁতে রেখেছিল। সে সেখান থেকে সে ছুরিটা বের করে যেটা দিয়ে সে তার ভয়কে মেরেছিল। স্যাম এটা দেখে ফেলে আর ছুরিটা ফেলে দেয়। স্যাম কিনসিকে মারতে যাবে, ঠিক তখনই তার ভয়টা এক রাক্ষসের রূপে বেরিয়ে আসে আর স্যামের উপর হামলা করে দেয়। অন্যদিকে টাইলার নিজেকে চেয়ার থেকে ছাড়িয়ে নেয় আর উইন্টার হাউসে যায় যেখানে হেডকি রাখা থাকে। আর নিনা পুলিশকে কল করে দেয়। পরের সিনে আমরা দেখি স্যাম সেই রাক্ষসটাকে গুলি করে দেয় আর দড়ি কি হাউসে চলে আসে। সে নিনার উপর হামলা করে দেয় আর টাইলার তার গলায় হেডকি লাগিয়ে দেয়। এবার স্যাম নিজের জায়গায় ফ্রিজ হয়ে যায় আর অন্য দিক থেকে আরেকটা স্যাম সেখানে চলে আসে। টাইলার তাকে বোঝায় যে সে যা কিছু করেছে সেটা ভুল করেছে, ডজ শুধু তাকে ব্যবহার করছে। স্যাম কথায় কথায় হেডকি পেয়ে যায়। সে হেডকি নিয়ে নেয় আর তখনই ডজ সেখানে চলে আসে। ডজ স্যামের কাছে কি চাই, কিন্তু স্যাম তাকে জিজ্ঞেস করে যে সে কি তাকে ব্যবহার করছে। ঠিক তখনই ডজ স্যামকে চাকু মেরে দেয় আর স্যামের থেকে সবগুলো কি ছিনিয়ে নেয়। এখানে জানা যায় যে ডজ লক ফ্যামিলির মেম্বারদের থেকে কি ছিনিয়ে নিতে পারে না, আর স্যাম লক ফ্যামিলির ছিল না, তাই সে তার থেকে খুব সহজেই কিগুলো ছিনিয়ে নেয়। ডজ সেখান থেকে চলে যায়। স্যাম দরজার কাছে হেঁটে যায় আর তখনই ঘোস্টকির কারণে তার আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। বডি দরজা থেকে ঘোস্টকি বের করে নেয় আর এই কারণেই স্যাম ঘোস্ট হয়ে যায়। আর তখনই সেখানে পুলিশ চলে আসে আর সেই দরজাটা বন্ধ করে দেয়, যার ফলে স্যাম চিরদিনের জন্য
একটা ঘোস্ট হয়ে যায়। এখন তাকে যদি সেখান থেকে বের হতে হয় তাহলে দরজার সামনে একজনের বডি থাকতে হবে। যাই হোক, সবাই রাতে ঘুমানোর চেষ্টা করে কিন্তু কারোরই ঘুম আসে না। এদিকে নিনা মদ পান করতে থাকে, অন্যদিকে অ্যালি ও রাফাস লক ফ্যামিলির জন্য স্যুপ বানাতে থাকে। লুকাসকে দেখা যায়, এখানে আমরা লুকাসকেও দেখি যে অ্যালির সাথেই আছে। অ্যালি লুকাসের কাছে জিজ্ঞেস করে যে সে গত রাতে কোথায় ছিল, গত রাতে যা কিছু হয়েছে তাতে কোথাও কি তার হাত আছে। কিন্তু লুকাস অ্যালিকে বলে কি হাউসে যা কিছু হয়েছে তাতে যদি কারো হাত থাকে তবে সেটা হলো অ্যালির। আর এখানে আমরা দেখি যে লুকাস গত 2 সপ্তাহ ধরে অ্যালির বাড়িতেই লুকিয়ে আছে। অন্যদিকে লক ফ্যামিলিতে সবাই ঘর পরিষ্কার করছে আর তাদের রান্নাঘর খাবারে ভরা, কারণ আজ সবাই লক ফ্যামিলির জন্য কিছু না কিছু বানিয়ে নিয়ে আসে যাতে তারা লক ফ্যামিলির প্রতি সহানুভূতি দেখাতে পারে। নিনা অনেক বেশি মদ পান করতে থাকে, যে কারণে টাইলার আর কিনসি তার বোতল খুঁজে, কারণ পান করার পর সে প্রথমে খুশি থাকে আর তারপর কাঁদতে থাকে। তখনই সেখানে ডিটেকটিভ আসে যিনি জো রিজের তদন্ত করছিল, আর তিনি বলেন যে নিনার যদি কোনো প্রয়োজন হয় তবে সে ড্যানিয়েলকে জানাতে পারে। এখন ড্রিঙ্ক করার পর নিনা নিজের রুমে যায় আর আয়নায় দেখে, কিন্তু তার আয়নার কথাটা মনে পড়তে শুরু করে আর সে ঘাবড়ে যায় এবং তার কাপটা যেটা তাকে র্যান্ডেল দিয়েছিল সেটা ফেলে দেয় আর সেটা ওখানেই ভেঙে যায়। এরপর জ্যাকি আর গেব কিনসির সাথে দেখা করতে আসে। নিনাও তাদের সাথে কথা বলে। এবার এলি স্যুপ নিয়ে রাফাসের সাথে কি হাউসে আসে। নিনা রিজের মৃত্যুর পর হওয়া বিতর্কের জন্য সরি বলে আর তারপর দুজনে বসে কথা বলতে শুরু করে। তখনই বডি আর রাফাস খেলার জন্য ঘরে যায়। অন্যদিকে টাইলার ও জ্যাকি এবং কিনসি ও গেব একে অপরের সাথে কথা বলতে থাকে। তখন এখানে স্কটও কিনসির সাথে দেখা করতে আসে। এখন এখানে কিনসি আর স্কটের মধ্যে কিছুক্ষণ কথা হয়। তখনই সেখানে গেব চলে আসে আর স্কটকে দেখে তার বেশ খারাপ লাগে। সে জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। বডি আর রাফাস তাদের খেলনা নিয়ে খেলতে থাকে। তখনই বডি লুকাসকে দেখে আর তাকে দেখে সে কিছু ভাবতে শুরু করে। তার এমন মনে হয় যে সে তাকে কোথাও দেখেছে। রাফাস বডিকে মিথ্যা বলে যে লুকাস তার কাজিন। ওদিকে নিনার যে কাপটা ভেঙে গিয়েছিল সেটা বেসমেন্ট থেকে পাওয়া আলমারিতে সে রাখে আর তৎক্ষণাৎ সেটা আবার জোড়া লেগে যায়। আর ড্রিঙ্ক করার কারণে নিনার সব কিছু ধীরে ধীরে মনে পড়তে শুরু করে। নিনা এই কথাটা কিনসিকে জানায় আর কিনসি এই কথা টাইলারকে জানায়। অন্যদিকে ডজ যে কিনা অ্যারিনের সাথে দেখা করতে হসপিটালে গিয়েছে, সে অ্যারিনকে হেডকি দেখিয়ে বলে যে আমার শুধু এটা জানতে হবে যে র্যান্ডেল ওমেগা কি কোথায় লুকিয়ে রেখেছে, তাই তুমি আমাকে সেটা দেখাও। ওদিকে টাইলার আর কিনসি দুজনেই সি ক্যাবে পৌঁছে যায়, যেখানে টাইলারও সে নীল দরজাটা দেখতে পায়। কিনসি সেখানে পড়ে থাকা কিছু সরঞ্জাম পায় যেগুলো গতবার পানিতে থেকে গিয়েছিল, আর এতে কিনসি বেশ দুঃখী হয়। টাইলার কিনসিকে বলে তার বন্ধুদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, সে যেন টেনশন না করে। আর সেখানে নীল দরজার সামনে সে চাবির রক্ষকদের নাম লেখা থাকে, যাদের মধ্যে শুধু অ্যারিনই বেঁচে আছে। তাই তারা অ্যারিনের সাথে দেখা করতে হসপিটালে যাওয়ার প্ল্যান বানায়। এখন তারা দুজনে বাড়ি ফিরে আসে। ওদিকে ডজ হ্যাডকির সাহায্যে এরিনের মাইন্ডে গিয়ে এটা জেনে নেই যে ওমেগা কি কোথায় আছে। তখন কিনসি হসপিটালে পৌঁছায়। ততক্ষণে ডজ সেখান থেকে চলে যায়। কিনসি এরিনকে জানায় যে সে র্যান্ডেলের মেয়ে, আর সেই ছবিটা দেখায় যেখানে সব বন্ধুরা একসাথে থাকে। এরিন কিনসিকে জানায় যে লুকাসই হলো ডজ। অন্যদিকে নিনা সে এখন অন্যরকম কিছু করার চেষ্টা করে। সে র্যান্ডেলের ছাই সে আলমারিতে রেখে দেয় যাতে সব কিছুর মতো র্যান্ডেলও ফিরে আসে, কিন্তু এমনটা হয় না। আর নিনা সে জালটা যেটাতে র্যান্ডেলের ছাই থাকে সেটাকে আছাড় মেরে ওখানেই ভেঙে ফেলে। অন্যদিকে লুকাস অ্যালিকে জানাই যে আমি জানতে পেরে গেছি যে র্যান্ডেল ওমেগাকে কোথায় লুকিয়ে রেখেছে। অন্যদিকে কিনসি টাইলারকে জানাই যে লুকাসই হলো ডজ। আর তখনই টাইলার তার বাবার ছায়ের ভেতর একটা চাবি পায়। আসলে এটাই হলো ওমেগা কি। 6 মাস আগের একটা সিন দেখতে পাই যেখানে অ্যালির কাছে একটা টেক্সট আসে যেখানে লেখা থাকে যে স্যাম লেসার নামের এক ছেলে যার মানসিক অবস্থা ঠিক ছিল না সে র্যান্ডেলকে হত্যা করেছে। এই টেক্সটটা পড়ে অ্যালি কাঁদতে শুরু করে। তখনই তার নজর স্যামের কবজিতে থাকা ওমেগা চিহ্নের উপর পড়ে। অ্যালির সাথে সাথে মার্ককে কল করে আর তাকে জানাই যে র্যান্ডেল মারা গিয়েছে। এর পরের ঘটনাগুলো আমরা শুরুতে দেখেছিলাম। অ্যালি মার্ককে বলে যে আমাদের কি করা উচিত, যার উত্তরে মার্ক বলে সে জানে যে তাকে কি করতে হবে, আর সে ফায়ারকির সাহায্যে নিজেকে আর পুরো বাড়িকে জ্বালিয়ে দেয়। এখন 3 মাস আগের দৃশ্য দেখা যায়। অ্যালি যখন দরজা খোলে তখন সেখানে লুকাস থাকে আর সে অ্যালির কাছে সাহায্য চায়। এরপর সেই সময়টা দেখা যায় যেখানে অ্যালি নিনার বাড়ি অর্থাৎ কি হাউসের আফাসের খেলনা নিতে গিয়েছিল। এখানে আমরা জানতে পারি যে সে কোনো খেলনা নয়, বরং বেসমেন্টে লুকিয়ে রাখা ক্রাউনটা নিতে গিয়েছিল যেটা লুকাস তার কাছে চেয়েছিল। অ্যালি যখন ক্রাউনটা লুকাসকে দেয় তখন সে সেই চাবির ব্যাপারে জিজ্ঞেস করে যেটা দিয়ে এই ক্রাউনটা কাজ করে। লুকাস বলে সেই চাবিটা ছাড়া এই ক্রাউনটা তার কোনো কাজের নয়, কিন্তু অ্যালি তাকে জানায় সে কোনো চাবি পায়নি। আর এখানেই লুকাস আর অ্যালিকে জোরিস দেখে ফেলে আর তাদের ছবি তুলে নেয়। কিন্তু তখনই লুকাসের নজর রিজের উপর পড়ে যায় আর সে অ্যালির সাথে রিজের বাড়িতে পৌঁছে যায়। এবার জোরিস নিনার কাছে এটাই জানানোর জন্য ভয়েসমেল পাঠায় যে সেই লুকাস ফিরে এসেছে, যে অনেক আগে মারা গিয়েছিল পানিতে ডুবে। সে তাকে নিজের বাড়িতে ডাকে, কিন্তু যখন জোরিস বাড়িতে পৌঁছায় তখন সেখানে লুকাস আর অ্যালি আগে থেকেই তার জন্য অপেক্ষা করতে থাকে।
অ্যালি তার মোবাইল নিয়ে নেয়, কারণ তাতে লুকাস আর অ্যালির ছবি আছে। সে বলে, তুমি যদি তোমার ফোন দিয়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব, আর কোনো ঝামেলা হবে না। এখন এখানে জোরি জিজ্ঞেস করে, লুকাস তো অনেক বছর আগেই মারা গিয়েছিল, তাহলে এখন সে জীবিত কিভাবে, সেখানে ফিরে এলে কিভাবে? অ্যালি বলে, এসব আপনি বুঝবেন না, আর সে সেখান থেকে যেতে থাকে। কিন্তু লুকাস রিজের মুখে পলিথিন বেঁধে তাকে মেরে ফেলে। অ্যালি অনেক নিষেধ করে, কিন্তু সে তার কথা শোনে না। আর যেহেতু লুকাসের সেই কোর নারী, তাই তার কাছে অ্যানিওয়ার কিও থাকে, যার সাহায্যে সে সেখান থেকে চলে যায়। আর এখানে ফেসে যায় অ্যালি। নেইনা সেখানে পৌঁছায় আর রিজার ডেড বডি দেখে সে পুলিশকে কল করে। যেহেতু অ্যালি সেখানেই ফেসে গিয়েছিল, তাই সে কোনো মতে সেখানে লুকিয়ে থাকে এবং পরে পালিয়ে নিজের বাড়িতে পৌঁছে যায়, যেখানে লুকাস আগেই পৌঁছে গিয়েছিল। অ্যালি রিজের মৃত্যুতে দুঃখী থাকে। সে একটা ব্যাগ থেকে গান বের করে আর তার সবগুলি লুকাসের উপর ফায়ার করে দেয়। যেহেতু লুকাস আগে মারা গিয়েছে এবং সে এখন ইকো, তাই সে আবার জীবিত হয়ে যায়। সে অ্যালিকে বলে, এখন যখন সে সবকিছু পর এত কাছাকাছি, তখন সেই যেন বোকামি না করে, না হলে সে তার প্রিয় রাফাসের ঘাড় মোটকে দিবে। কিনসি টেলারকে ওমেগা কির ব্যাপারে জিজ্ঞেস করে। টেলার তাকে জানায় সেই চাবিটা বাড়ির সবচেয়ে নিরাপদ জায়গায় লুকানো আছে। আর তখনই দেখা যায় সেখানে বডি আসে আর তাদের ম্যাচ স্টিক দেখায় যে স্যাম হয়তো চাবিটা বাইরে ফেলে দিয়েছিল। টাইলার বডির কাছ থেকে সেই জালটা লুকাতে থাকে, যেটাতে ডানকান আঙ্কেলের স্মৃতি থাকে। বডি সেটা দেখে ফেলে আর তাদের বলে যে তারা যেন বডির কাছ থেকে কিছুই না লুকায়। বডি সেই স্মৃতি দেখে যেখানে র্যান্ডেল লুকাসকে মেরেছিল। লুকাসকে দেখে বডি টাইলার আর কিনসিকে জানায় যে সে লুকাসকে অ্যালির বাড়িতে দেখেছে। আর রাফাস হয়তো লুকাসকে ভয় পাচ্ছিল, তাই সে লুকাসকে নিজের কাজিন বলেছিল। এবার তারা স্কুল থেকে বের হয় আর নিনাকে দেখে সে সেই জায়গাটা পরিষ্কার করতে থাকে যেখানে র্যান্ডেলের ছাই রাখা ছিল। যেহেতু এখন তার নেশা কেটে গিয়েছে, এই কারণে গত রাতের ব্যাপারে স্যামের মৃত্যু ছাড়া তার কোনো কিছুই মনে নেই। এদিকে লুকাস অ্যালিকে জানায় র্যান্ডেল ওমেগা কি নিজের মাথার মধ্যে লুকিয়ে রেখেছিল, তাই অ্যালি যেন র্যান্ডেলের ছাই থেকে সেই চাবিটা নিয়ে আসে। এবার বডি স্কুলে যাওয়ার পরিবর্তে রাফাসের কাছে যায় আর তাকে লুকাসের ব্যাপারে জিজ্ঞেস করে এবং রাফাসকে বলে লুকাস তাদের দুজনেরই শত্রু। রাফাস বডিকে সেই ক্রাউনটা দেখায়, যেটা তার মা লুকাসের কথাই বডির বাড়ি থেকে চুরি করেছিল, আর সেটার চাবি এখনও লুকাস পায়নি। বডি বলে যে সেই ক্রাউনে লাগানোর মতো চাবিটা খুঁজে বের করবে আর তারপরে সেটার সাহায্যে ডজকে হারিয়ে দিবে। এদিকে ইডেন নিজের বাড়িতে থাকে আর যখন সে তার জানালার পর্দা সরায়, তখন সে সেখানে সেই রাক্ষসটা দেখতে পায়, যেটা কিনসির মাইন্ড থেকে বেরিয়ে গিয়েছিল। ইডেন ভাবে যেটা একটা মজা ছিল, যেটা কিনসি তাকে ভয় দেখানোর জন্য করেছে, তাই সে স্কুলে কিনসিকে বলে সে তাকে দেখে নিবে। তখনই কিনসি অ্যালিকে স্কুল থেকে বের হতে দেখে। সে অ্যালির কাছে যায় আর তাকে লুকাসের ব্যাপারে জিজ্ঞেস করে এবং তাকে জানায় যে কিনসিকে চাবিগুলোর ব্যাপারে সবকিছু জানা আছে। অ্যালি কিনসিকে বলে সে শুধু তার পরিবারের ভালোর জন্য এসব করতে থাকে, আর সে কিনসিকে এ ব্যাপারে কোনো কথা না বলতে বলে। কিনসি এই কথাটা টাইলারকে বলতে থাকে। টাইলার কিনসিকে বলে তারা দুজনও ডজের সাথে লড়াই করতে পারবে না, আর তাদের এই কথাটা তাদের বন্ধুদের জানিয়ে দেওয়া উচিত, যাতে তারা একটা টিম পায়, যেন তারা সাহায্য করতে পারে। তখন ইডেন লোগান আর জ্যাগরির সাথে সেখানে আসে আর কিনসিকে বলে যে সে এভাবে ইডেনের কাছ থেকে পালাতে পারে না, আর সে জানে যে কিনসি তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু তখনই সে রাক্ষসটা আবার হামলা করে দেয়, আর এবার লোগান আর কিনসি দুজনে লাঠি দিয়ে মেরে সে রাক্ষসটাকে তাড়িয়ে দেয়। অ্যালি ওমেগা কি নেওয়ার জন্য কি হাউসে যায়, কিন্তু সে জানে যে লুকাস এটার ব্যবহার করবে, আর সে নিজের বাড়িতে চলে যায়। অ্যালি জিনিসপত্র প্যাক করে আর রাফাসকে বলে এখন এখানে থাকা নিরাপদ নয়, আর তারা এখনই এই শহর ছেড়ে চলে যাচ্ছে। রাফাস বলে আমরা ভয় পেয়ে থাকতে পারি না, আমাদের তার সাথে লড়াই করা উচিত। আর সে অ্যালিকে সেই চাবিগুলো দেখায় যেগুলো লুকাস বাড়িতে লুকিয়ে রেখেছিল। সে সেই চাবিগুলো অ্যালিকে দেখায়। স্কুলে কিনসি আর টাইলার তাদের বন্ধুদের সবকিছু জানিয়ে দেয়। তাদের বন্ধুরা তো এসব শুনে অবাক হয়ে যায়। তখনই সেখানে গেব আর স্কটও আসে। কিনসি বলে যে তারা দুজনে অসাধারণ আর তার দুজনকে ডেট করা উচিত। কিনসির কাছে অ্যালির কল আসে আর সে কিনসিকে কি হাউসে দেখা করতে বলে। অন্যদিকে নিনা একটি মিটিংয়ে যেতে থাকে, কিন্তু তখনই তার কিছু মনে পড়ে আর সে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ড্যানিয়েলের সাথে তার দেখা হয়। এবার তারা দুজনে কফি খেতে যায়। এবার কি হাউসে অ্যালি, কিনসি, টাইলার, বডি ও রাফাস থাকে। অ্যালি জানাই যে বন্ধুদের মৃত্যুর পর বাকি বন্ধুরাও নিজেদের জীবনে সেট হয়ে গিয়েছিল, কিন্তু অ্যালি লুকাসকে খুব মিস করতো। আর একদিন সে একটা ভুল করে ফেলে। সে বলে যে কথাগুলো বলার থেকে দেখানো অনেক বেশি সঠিক হবে, তাই সে হ্যাডকির সাহায্যে টাইলার আর কিনসিকে নিজের মাইন্ডে নিয়ে যায়। আর বডি ও রাফাস বাহিরে নজর রাখে। অ্যালির মাইন্ডের ভেতরে যাওয়ার পর আমরা দেখি র্যান্ডেল সে ব্ল্যাক ডোরের দরজা খোলার জন্য জেদ করে, আর তারা সবাই ব্ল্যাক ডোরের দরজাও খোলে। দরজা খোলার সাথে সাথেই অনেকগুলো নীল আলো বাইরে ছড়িয়ে পড়ে। ব্ল্যাক ডোরের ভেতর থেকে দ্রুত বুলেটের মতো কিছু একটা বের হতে থাকে, আর একটা বুলেট লুকাসের বুকে এসে লাগে। তারপর র্যান্ডেল আর মার্ক মিলে দরজাটা বন্ধ করে দেয়। লুকাস সে সময় ঠিকই দেখতে লাগে, কিন্তু যখন তারা বাড়িতে এসে বেসমেন্টে ঘুমাতে থাকে, তখনই হঠাৎ করে লুকাস র্যান্ডেলের কাছে ওমেগা কি চাইতে শুরু করে। আর যখন তার বাকি বন্ধুরা এমনটা করতে বাধা দেয়, তখন সে দুজন বন্ধুকে সাথে সাথেই মেরে ফেলে, যেন তার ভেতরে কোনো খারাপ আত্মা চলে এসেছে। সে অ্যারিনকেও মারতে যায়, কিন্তু র্যান্ডেল তার উপর হাতুড়ি দিয়ে আঘাত করে আর তাকে মেরে ফেলে।
এই সব কিছু ডানকান দেখে ফেলেছিল, তাই তাদের ডানকানের স্মৃতি মুছে ফেলতে হয়। তারা প্ল্যান্টকির সাহায্যে গাছের নিচে সেটা লুকিয়ে দেয়। এবার তারা সব ডেড বডি সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দেয় আর সবাইকে জানায় সি কেভে হঠাৎ করে পানি ভরে গিয়েছিল, যার কারণে তাদের বন্ধুদের মৃত্যু হয়েছে। এবার তারা সবাই চাবিগুলো আর কখনো ব্যবহার না করার শপথ নেয় আর চাবিগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এর মধ্যে র্যান্ডেল অ্যানিওয়ার কি আর ওমেগা কি নিয়েছিল, কিম হেড কি আর এলি ইকো কি ও আইডেন্টিটি কি নিয়েছিল। এর মধ্যে সবচেয়ে ভরসাযোগ্য ছিল মার্ক, তাই সে ম্যাসেজটিক কি নিয়েছিল। বাকি সব চাবি কি হাউসে লুকিয়ে রাখা হয়। অ্যালি জানান যে আইডেন্টিটি কির সাহায্যে আমরা যে কারো রূপ নিতে পারি আর ইকো কির সাহায্যে সে মৃত মানুষদের ফিরিয়ে আনতে পারে। অন্যদিকে আমরা দেখি বডি ক্রাউনের সাথে কথা বলার চাবিটাও পেয়ে যায়, যেটা সে চাবির গোছার মধ্যে দেখেছিল। এবার অ্যালি জানাই একদিন সে কোর কাছে গিয়েছিল, সে সেখানে ইকোকির সাহায্যে লুকাসকে ডেকেছিল, কিন্তু অ্যানিওয়ার কি ছাড়া লুকাস সে কো থেকে বাইরে আসতে পারতো না, তাই সে ডজ হয়ে যায় আর বডিকে নিজের জালে ফাঁসিয়ে অ্যানিওয়ার কির সাহায্যে বাইরে বেরিয়ে আসে। অ্যালি বলে এটা লুকাস নয়, বরং এটা সেই শয়তানি আত্মা যেটা ব্ল্যাক ডোর থেকে বেরিয়েছিল একটা বুলেট রূপে। এবার তারা সবাই অ্যালির মাইন্ড থেকে বাইরে বেরিয়ে আসে। টাইলার বলে আমরা লুকাসকে কিভাবে মারতে পারি, যার উত্তর অ্যালি বলে যে আমরা লুকাসকে মারতে পারবো না, ও একটা ইকো, আমাদের কোনোভাবে তাকে আবার ডোরের ভেতর আটকাতে হবে। তখন বডি তাকে ক্রাউন কি দেখায় আর এটা দেখে অ্যালি বলে হয়তো এটার সাহায্যে আমরা তাকে ব্ল্যাক ডোরের ভেতর মেরে ফেলতে পারি। আর ক্রাউন নেওয়ার জন্য তারা বাড়িতে যায়। ওইখানে লুকাস আগে থেকেই ঘরে বসে থাকে আর অ্যালিকে জিজ্ঞেস করে যে সে কি পেয়েছে। অ্যালি তাকে মিথ্যা বলে, কিন্তু লুকাস সত্যিটা জানে। সে চাবি নেওয়ার জন্য হামলা করে দেয়। লুকাস রাফাসকে ধাক্কা দিয়ে টেবিলের উপর ফেলে দেয় আর অ্যালির পকেট থেকে ক্রাউন অফ শ্যাডোর কি বের করে নেয়। এই ক্রাউনটা যেই পরে সে খুব শক্তিশালী হয়ে যায়। এবার লুকাস ক্রাউনে চাবি লাগিয়ে নিজের মাথায় পরে। ক্রাউন পড়তেই লুকাসের পেছনে অনেক ছায়া চলে আসে আর সে বলে অন্ধকার আর অশুভ শক্তি আমার আসল সঙ্গী। আর দেখতে দেখতে সে খুব শক্তিশালী হয়ে যায়। এদিকে নিনাকে ড্যানিয়েলের সাথে দেখা যায়। ড্যানিয়েল নিনাকে বলে যে যদি তাদের লাইফে খুশি থাকতে হয় তাহলে তাদের আজকের কথা ভাবা দরকার, পরের সপ্তাহ, পরের মাস বা পরের বছরের কথা নয়। তারা দুজনে কফি খেতে থাকে আর নিজেদের মতো কথা বলতে থাকে। এদিকে টাইলার কিনসি আর বডি তারা অ্যালির জন্য অপেক্ষা করতে থাকে। 1 ঘন্টা কেটে যায়, কিন্তু অ্যালি আর রাফাস ক্রাউন নিয়ে এখনও আসেনি। তখনই বডির নজর ডজের উপর পড়ে, কারণ এখন ক্রাউন অফ শ্যাডোর কি পাওয়ার পর সেই শয়তান তার আসল রূপে চলে আসে। তার বড় বড় চুল আর তার সাথে আছে অশুভ ছায়াও। সে ওমেগাকেই পেতে চায়। সে কি হাউসে ঢুকে যায় আর তার সাথে থাকা ছায়ারা এতটাই শক্তিশালী থাকে যে তারা টাইলারের গাড়িটা মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে দেয়। এবার ডজের ছায়া র্যান্ডেলের ছাইগুলো উলটপালট করে দেয়, কিন্তু তার মধ্যে তারা কোনো ওমেগাকেই পায় না। তাই সে টাইলারের গলা চেপে ধরে। তখনই টাইলারের হাতে থাকা সুইচটা চাপা পড়ে যায়, যার ফলে লাইট জ্বলে ওঠে আর ডজ গায়েব হয়ে যায়। এটা দেখে বডি জানাই যে ছায়াগুলো আলো থেকে পালিয়ে যায়। সবাই বাড়ির লাইটগুলো জ্বালায়, কিন্তু তখনই ডজ বাড়ির ফিউজ উড়িয়ে দেয়। এই কারণে কিনসি আরেকটা ফিউজ লাগাতে যায়। ডজ বডিকে দেখে তার উপর আক্রমণ করে, কিন্তু বডি তার লাইট সর্ডে ম্যাসেজটি কি লাগিয়ে রেখেছিল আর সেই চাবিটা সেই ভয়ঙ্কর ডজের পেটে ঢুকিয়ে দেয়। সব ছায়া গায়েব হয়ে যায় আর ডজ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এবার কিনসি আর টাইলার তাদের বন্ধুদের ডাকে যাতে তারা ডজের জ্ঞান ফেরার আগেই তাকে কুয়োর মধ্যে ফেলে দিতে পারে। স্কট, গেব, জ্যাকি আর ইডেন কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে যায়, কিন্তু এবার কিনসি বলে যে আমাদের ডজকে চিরকালের জন্য শেষ করে দেওয়া উচিত, আর তাই সে তাকে ব্ল্যাক ডোরের ভেতর ফেলার কথা বলে। টাইলার অ্যালির বাড়িতে যায় আর সে সেখানে রাফাসকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়, কিন্তু অ্যালিকে কোথাও দেখা যায় না। এবার টাইলার বডি আর তাদের বন্ধুদের নিয়ে সি কেভে পৌঁছে যায়। কিনসি ব্ল্যাক ডোরের চাবি বের করে আর আবার সে বুলেটের মতো আলো ব্ল্যাক ডোর থেকে বের হতে থাকে। স্কট আর টাইলার তাড়াতাড়ি করে ডজকে ব্ল্যাক ডোরের ভেতর ফেলে দেয়। তখনই তার জ্ঞান ফিরে আর সে টাইলারের শার্ট ধরে ফেলে। সে চিৎকার করতে থাকে আর টাইলার তার কাছ থেকে নিজের শার্ট ছাড়িয়ে নেয় এবং ডজকে ব্ল্যাক ডোরের ভেতর ফেলে সে ব্ল্যাক ডোর বন্ধ করে দেয়। এবার সবাই কি হাউসে ফিরে আসে। অন্যদিকে বডি রাফাসকে হসপিটালে পাঠায়। রাফাস বডিকে হেড কি দেয় আর অ্যাম্বুলেন্স করে হসপিটালে যায়। এবার বডি টাইলার আর কিনসিকে জিজ্ঞেস করে যে তারা ডজের সাথে কি করেছে। তারা জানায় যে তারা ডজকে ব্ল্যাক ডোরের ভেতর বন্ধ করে দিয়েছে, কিন্তু অ্যালিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার পরের দিন সকালে আমরা লক ফ্যামিলিকে ব্রেকফাস্ট করতে দেখি। নিনা আবার সিয়েটলে শিফট হওয়ার কথা বলে আর টাইলার ও কিনসিও নিজেদের জীবনকে নতুনভাবে শুরু করতে চায়। র্যান্ডেলের ছাই সমুদ্রে ভাসিয়ে দেয়। এখানে জানা যায় অ্যানিওয়ার কি নিখোঁজ। যাই হোক, টাইলার জ্যাকের সাথে মাছ ধরতে যায়। কিনসি গেবের সাথে কথা বলতে থাকে আর তারা সন্ধ্যা 6টায় দেখা করার কথা বলে। এবার গেবকে দেখা যায়। গেব সাইকেল চালাতে থাকে আর এখানে আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। যখন প্রথমবার কিনসি আর তার বন্ধুরা সি কেভস থেকে বেঁচে ফিরেছিল, তখন গেব কিনসির জীবন বাঁচায় আর সে কিনসির সাথে তার বাড়িতে থাকে। এখানে গেব আর কিনসি এক অপরকে কিস করে। এরপর গেব বাড়ি চলে যায়। তখনই আমরা দেখতে পাই গেবের কাছে আইডেন্টিটি কি থাকে আর সে তখনই গেব থেকে হয়ে যায় ডজ, অর্থাৎ গেবই হলো ডজ।
অর্থাৎ লুকাস ডজ আর গেবের রূপ নেই। আর এরপর সেই রাতটা দেখা যায় যেখানে রাফাস অজ্ঞান হয়ে যায় আর লুকাস ডজের চেহারা নিয়ে নেয়। এখানে ডজ অ্যালিকেও আইডেন্টিটি কির সাহায্যে ডজের রূপ দিয়ে দেয় আর তারপর অ্যালিকে অজ্ঞান করে কি হাউসে রেখে দেয়। অর্থাৎ টাইলার যাকে ব্ল্যাক ডোরের ভেতর বন্ধ করেছে সে আসলে ছিল অ্যালি, আর এই কারণেই অ্যালি সেই রাত থেকে নিখোঁজ। আর এখানে আমরা এটাও জানতে পারি ব্ল্যাক ডোর থেকে যে লাইট বুলেট বের হয় সেটা ওদিন ইডেনের গায়ে লেগে যায়, যেটা কেউ না দেখলেও গেব দেখতে পায়। আর এখন গেব একটা হোটেলে যায় যেখানে ইডেন থাকে, আর এখন ইডেন অদ্ভুত আচরণ করতে থাকে। সে খুব খাবার খায়, আসলে সেও এখন শয়তান হয়ে গিয়েছে যেটা লুকাসের ভেতর এসেছিল। আর এখানেই শেষ হয় লক অ্যান্ড কি সিরিজের প্রথম সিজন। সিজন 2 নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।